ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর করতে রাজি হয়েছে হামাস নেতারা। ৩ ধাপে এই চুক্তি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদস। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জাতীয় হুমকি হিসেবে অভিহিত করে এর সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে প্রতিষ্ঠানটি জেরুজালেমের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। হামাস ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে মিশরের কায়রোতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে শনিবার আলোচনায় বসে হামাসের প্রতিনিধি দল। আলোচনা শেষে রবিবার গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছে হামাস। হামাসের কর্মকর্তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই দুই পক্ষ চুক্তিতে সই করবে। ৩টি ধাপে ভাগ করা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ হবে ৪০ দিন। এই সময়ে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের মেয়াদ হবে ৪২ দিন। দ্বিতীয় ধাপে বাকি জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। সর্বশেষ ধাপে হামাস মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবে। এদিকে ইসরায়েলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জাতীয় হুমকি বলে বিবেচনা করে এর কার্যক্রম বন্ধ করার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের পর রবিবার জেরুজালেমের একটি হোটেলে আল জাজিরা কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। সামদানি প্রত্যয়, RTV।